আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কিছু বর্বরতা গ্রামে দেখা যায়। কোন নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে অবাধ মেলামেশায় দেখতে পেলে ধরে মাথা কামিয়ে বিয়ে পড়ায় দেয়। আচ্ছা, ইসলামে জানার শাস্তি কি বিয়ে? আমাদের ইসলামে কি জানা ব্যভিচারের শাস্তি কি বিয়ে, তালাক? আমার তো জানা নেই এ বিষয়ে কিছু। একটা পুরো গ্রাম, মহল্লা, পাড়া, কোনো মানুষই কি দিন বুঝে না, বুঝবে না, বুঝতে চেষ্টা করবে না? আমি ভেরি সিরিয়াস অ্যান্ড ভেরি সেন্সিটিভ একটা টপিকে কথা বলতেছি। সো আপনারা লাইফটা শেয়ার করতে পারেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা নিজেকে অ্যাটলিস্ট মুসলমান মনে করে এই ছোটখাটো মাসলা মাসাইলগুলো মানে একটু 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 আমি একটু মানে বিবেচনার অনুরোধ করব। ইসলামে চুরির শাস্তি কি, ডাকাতির শাস্তি কি, সুদের শাস্তি কি, খুনের শাস্তি কি, মিথ্যা শাস্তি কি, মিথ্যা সাক্ষীর শাস্তি কি আছে না? তাহলে জানা ব্যভিচারের শাস্তি কি নাই ইসলামে? আপনি বলেন, ইসলামে কি জানা ব্যভিচারের শাস্তি বিয়ে? অবিবাহিত জানাকারী অথবা জানাকারিনীর শাস্তি হচ্ছে বেত্রাঘাত। প্রশাসন দায়িত্ব নিয়ে তা কার্যকর করবে। ইসলামে বিবাহিত জানাকারী পুরুষ অথবা জানাকারিনী নারী, তার শাস্তি হচ্ছে তাকে মাটিতে হালকা গেড়ে কোমর সমান বা বুক সমান, মহিলা এবং পুরুষ হিসাবে পার্থক্য আছে, পাথর মেরে বিবাহিত জানাকারিনীকে প্রশাসন, সরকার, আইন সিদ্ধান্ত দিয়ে প্রশাসনিকভাবে পাথর মেরে মেরে রজম করবে, মানে মৃত্যু নিশ্চিত করবে। এটা হচ্ছে বিবাহিত জানাকারী এবং বিবাহিতা জানাকারিনী মহিলা শাস্তি। আর এদিকে একজন লোক বিদেশ আছে বা শহরে আছে বা গ্রামে আছে, তার বউ কারোর সাথে ধরা পড়ছে, মাথা কামায় বিয়ে পড়ায় দেয়। এটা কি ইসলামের শাস্তি? তার মানে কারো ঘরে যদি চুরি হয়, চোরে চুরি কেন করলো? ঘর কি বিক্রি করে দেবে চোরের কাছে? কোন ঘরে যদি চুরি হয়, চোরে কি মানে চোরের কাছে কি বিক্রি করে দেবে জিদ করে, যে কেন এই ঘরে ঢুকতে পারলো, চুরি করতে পারলো, এই চোর তুই এখন এই ঘর কিনতে হবে, ঘরের সবকিছু তুই নিয়ে গেছিস? হ্যাঁ, কোন একটা ছেলে কোন মেয়েকে যদি ইফটিজিং করে, তাহলে কি শাস্তি কি হবে? এই তুই ওকে ইফটিজিং করছিস, তোকে ওকে বিয়ে করতে হবে। তাহলে এটা শাস্তি কিভাবে হলো? এটা তো পুরস্কার। জানাকারী আর জানাকারিনীকে যদি বিয়ে পড়ায় দেয় গ্রামবাসী, তাহলে এটা শাস্তি কিভাবে হলো? এটা তো পুরস্কার। তারা তো চাচ্ছে একত্রে থাকতে, তারা বিয়ে করতে পারতেছে না দেখে বিয়ে পর্যন্ত অপেক্ষা করতেছে না, তারা নিজের মন মানি করার চেষ্টা করতেছে। তাহলে এটা কিভাবে, এটা শাস্তি কিভাবে হলো, অপমান কিভাবে হলো? এটা তো পুরস্কার।